বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক ক্যাপ্টেন ফারুক আহমেদ। সকালে বিসিবি প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পর বিকেলেই সাংবাদিকদের মুখোমুখি হন ফারুক। প্রায় 1 ঘন্টা স্থায়ী এই প্রেস কনফারেন্সে ফারুক আহমেদ তার অধীনস্থ বোর্ড পরিচালকদের আগলে রাখতে চেয়েছেন, গণমাধ্যমকে দিয়েছেন সমালোচনা করার লাইসেন্সও। কিন্তু ফারুক কি আসলেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পরিচালকদের সঠিক পথে রাখতে পারবেন? প্রশ্ন এখন এটাই। এখনো পর্যন্ত বিসিবির আগের কমিটি থেকে 2 জন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন, বাকি পরিচালকরা এখনো আছেন দায়িত্বে। এমনকি বোর্ডের বেশ কজন পুরনো পরিচালককে নিজের পাশে বসিয়েই প্রেস কনফারেন্স করেছেন নতুন বিসিবি সভাপতি। গেল 12 বছর বিসিবিতে যাদের নামে উঠেছে অসংখ্য অভিযোগ, তাদের নিয়েই বোর্ড চালাবেন ফারুক আহমেদ। সংস্কারের নীতি নিয়ে সামনে আগানোর পথে থাকা বিসিবির জন্য এটা খানিকটা সাংঘর্ষিক যে হয় তাতে কোনো সন্দেহ নাই। এ কারণেই বদলে যাওয়া পরিস্থিতিতে আক্রমণাত্মক প্রশ্ন গেছে বিসিবিতে থাকা পুরাতন পরিচালকদের নিয়ে। এমনকি সিইও সহ বিসিবির অন্যান্য কর্মচারীদের নামেও আছে অভিযোগ। ধন্যবাদ। আমার মনে হয় লেটস নট মেনশন দ্য নেম, উই অল নো দ্যাট কি হয়েছে না হয়েছে। এখন যেহেতু আমরা বসছি একটা ইয়েতে, তো আমার কথা হলো গিয়ে যে যারা এখানে আছেন তাদের কাজটা ডিফিকাল্ট করার দরকার নেই। যেহেতু ফারুক আহমেদই এখন বিসিবির অভিভাবক, তাই তার অধীনে থাকা পরিচালকদের তিনি সমালোচনা থেকে বাঁচাবেন, সেটাই স্বাভাবিক। বুধবারের প্রেস কনফারেন্সে পরিচালকদের সমালোচনার হাত থেকে বাঁচানোর সাথে সাথে ফারুক সব দোষ দিয়েছেন আগের বোর্ড প্রধান এবং আগের বোর্ডের সিস্টেমের উপর। নাজমুল হাসান পাপন দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন বলেই মাহবুব আনাম কিংবা আকরাম খান দুর্নীতি করেছেন, এমন যুক্তি খুব মজবুত না হলেও অবিশ্বাস্য নয়। তর্কের খাতিরে ফারুক আহমেদের এমন কথাকে সত্যি মেনে নিলেও কিন্তু নতুনভাবে শুরু হওয়া এই পথ চলায় বিসিবি প্রধান এবং পরিচালকদের রিল্যাক্স হওয়ার সুযোগ থাকবে না তেমন একটা। বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুব আনামের নামে অভিযোগ বিস্তর। মাহবুব আনামের প্রশ্রয়ে গামিনী দে সিলভা করেন যা খুশি তাই, এটা ওপেন সিক্রেট। আকরাম খান এবং মাহবুব আনামকে নিয়ে ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার কারণ নিরূপণে গঠিত তদন্ত কমিটি এখনো পর্যন্ত রিপোর্ট দেয়নি। প্রকাশ হয় না বিসিবির কোনো আর্থিক হিসাব। বিস্তর অভিযোগ আছে ক্রিকেট বোর্ডের সিইওর নামে। এছাড়াও ক্রিকেট অপারেশনস, আঞ্চলিক ক্রিকেট কাঠামো, দ্বিতীয় তৃতীয় বিভাগ ক্রিকেট নিয়ে আছে অসংখ্য অভিযোগ। 12 বছর ধরে এসব কমিটির প্রধানরা কাজ করেছেন কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই, তাই আছে অসংখ্য দুর্নীতির অভিযোগও। দায়িত্ব নেওয়ার পর এই বিষয়গুলো দেখতে হবে ফারুক আহমেদকে, তবেই বিসিবি আবার ক্রিকেটের কল্যাণে কাজ করার মতো একটা প্রতিষ্ঠান হয়ে উঠবে। অবশ্য নিজের প্রথম প্রেস কনফারেন্সেই ফারুক আহমেদ শুনিয়েছেন বেশ কিছু আশার বাণী। তার আমলে সবাইকে নিজের কাজের জন্য জবাবদিহিতা করতে হবে, সব ধরনের তদন্ত রিপোর্ট জনসম্মুখে আনা হবে সহ আরও কিছু প্রতিশ্রুতি দিয়েছেন ফারুক। শুধু মুখের বলেই নয়, ফারুকের বোর্ডকে আসলেই করতে হবে এসব কাজ। অভিযুক্ত বোর্ড পরিচালকদের ঠিকঠাক মতো সামলাতে হবে ফারুক আহমেদকেই, তা না হলে হবে সমালোচনা। আর বড় মুখ করে গণমাধ্যমকে সমালোচনা করার লাইসেন্স দিয়েছেন বিসিবির সভাপতি নিজেই। সাপোর্ট করবেন, অবশ্যই কনস্ট্রাকটিভ সমালোচনা হবে। সমালোচনা না হলে কিন্তু কোনোদিনই কোনো জিনিস ভালো দিকে যাব না। ওই সমালোচনা নেওয়ার ক্ষমতা আমার আছে, আমি আপনারা ওইটা চিন্তা করবেন না। বাট ওই সমালোচনাটা যাতে গঠনমূলক হয় সেটা আমি আপনাদের কাছ থেকে আশা করব। গেল 1 যুগ বিসিবি চলেছে একই রীতিতে। কিছু পরিচিত মুখ দীর্ঘদিন ধরে বিসিবিতে করেছে যা খুশি তাই। গণমাধ্যমও খুব বেশি প্রশ্ন তোলার সুযোগ পায়নি তখন। এই মুহূর্তে বিসিবি নামের বইয়ের মলাট পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু ভেতরের কিছু চ্যাপ্টার এখনো আছে আগের মতো। নতুন প্রেসিডেন্টকে অবশ্যই তার অধীনস্থ পরিচালকদের সঠিক পথে রাখতে হবে, তা না হলে প্রশ্ন তোলার যে অধিকার গণমাধ্যম পেয়েছে সেটার ব্যবহার হবে পর্যাপ্ত। পদে পদে প্রশ্ন তোলা হবে বিসিবিতে কোনো অনিয়ম হলে। একইভাবে ক্রিকেট বোর্ডের ভালো কোনো পরিবর্তন পাবে প্রশংসা। ফারুক আহমেদ নিশ্চিতভাবেই সমালোচনাটা বাদ দিয়ে পেতে চাইবেন সুনাম। আর এটা করতে হলে বুধবার যেসব পরিচালকদের তিনি আগলে রেখেছেন বারংবার, তাদের নামে আর কোনো অভিযোগ যেন না আসে সেটাও তাকেই করতে হবে নিশ্চিত। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।